অপবিশ্বাসকে নিয়ে মারাত্মক খুশির খবর নিয়ে এসেছি বন্ধুরা, যেটা শুনলে আপনারা চমকে যাবেন। অপবিশ্বাস ঢালিউড ইন্ডাস্ট্রিতে রীতিমতো ঝড় তুলেছেন, কিন্তু কেন? চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো, যেটা শুনলে আপনারা চমকে উঠবেন, অত্যন্ত খুশি হবেন। চলুন, তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে বুবলি এবার নতুন করে আলোচনায় থাকার জন্য সে নতুন নাটক শুরু করেছে। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন, শেষে ছেলেকেও ব্যবহার করতে ছাড়লো না বুবলি। চলুন, প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস এই যে অপবিশ্বাসকে বলা হচ্ছে বুড়ি বিশ্বাস, কদু বিশ্বাস, যারা জ্বলুনি বুড়ি, যারা জ্বলুনি বুড়া, মানে অপবিশ্বাসকে দেখে যারা হিংসা করছেন তারা রীতিমতো হিংসা করতে থাকবেন, কারণ অপবিশ্বাসের লাগাল কোনোদিনও বুবলি পাবে না। যেটা আবারও প্রমাণ হয়ে গেছে, অপবিশ্বাস ঢালিউড ইন্ডাস্ট্রিতে রীতিমতো ঝড় তুলে দিয়েছেন, যেখানে সকলের মনে প্রশ্ন যে এটা কি করে সম্ভব। কিন্তু আমরা যারা যারা অপবিশ্বাসকে ভালোবাসি, তারা আমরা মনে প্রাণে চাই যে অপবিশ্বাস যেন আরও 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 সাকসেসের মানে দিকে ছুটে যায়, সাকসেস তার জীবনে আরও আসুক, তাই না? কিন্তু দেখুন আপনাদেরকে বলি যে বুবলি দেখুন কি করলো আমেরিকা থেকে আসার জন্য, মানে আমেরিকা থেকে সে আসার পর কি করলো, সে রীতিমতো নিজেকে অনেক আপডেট করেছে। মানে সে ফটোশ্যুট করলো, ভিডিও করেছে, অর্ধ উলঙ্গ হয়ে হাফ বয়সী মডেলের সাথে সে ফটোশ্যুট করলো, কিচ্ছু হলো না। তারপরে সে বউ সেজে এন্ট্রি নিল, সেটাতেও কিছু হলো না। তারপর সে আবার নতুন করে অপবিশ্বাসকে মানে ফলো করে সে উদ্বোধন শুরু করলো। গৌতম সাহার হাত ধরে অপবিশ্বাসকে ফলো করেছে, শুরু করেছে এখন এই ফিতা কাটা, যেখানে অপবিশ্বাসকে বলা হতো ফিতা কাটা নায়িকা, সেখানে বুবলিও ফিতা কাটে শেষে পিছু পা হলো না। যাই হোক, বুবলি যতই চেষ্টা করুক এ জীবনে তো অপবিশ্বাসকে ছুঁতে পারবে না। এবার আপনাদেরকে বলি, যারা অপবিশ্বাস বলছিল, মানে অপবিশ্বাসকে নিয়ে আজে বাজে মন্তব্য করছিল, বলছিল অপবিশ্বাস নাকি মোটা হয়ে গেছে, না হাতি টাতি এনাতে না, অপবিশ্বাস ফাইনালি এতদিন পর উনি একটা চমক অলরেডি দিয়েছেন। যে চমকটা হলো যে উনি প্রথমত যেই চমকটা দিয়েছিলেন সেটা হলো গিয়ে যে উনি আদর আজাদের সাথে, মানে নায়ক আদর আজাদের সাথে উনি একটি সিনেমা সাইন করেছেন, যেই সিনেমার নাম ছিল গিয়ে সিক্রেট, তাই তো? এবার যেটা আপনাদেরকে বলি যে এই সিনেমাটা সাইন করেছেন, এই সিনেমাটাও কিন্তু আসতে চলেছে, মানে শুটিং শুরু হতে চলেছে। তবে এই সিনেমা হয়তো ঈদে মুক্তি পেতে পারে। যে সিনেমাটা অফিসার শুটিং করতে মানে শুরু করবেন, শুরু এখনও হয়নি, তবে হবে, তবে সেটা ঈদে সম্ভবত আসতে পারে। এবার যেটা মারাত্মক হারে ঝড় তুলেছে সেটা হলো এবার বুবলির ভক্তদের যে ফাটবে, বিশ্বাস করুন। তো সেখানে হয়েছে কি, একের পর এক নতুন ছবির ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিচ্ছেন ঢালিউডের কুইন অপবিশ্বাস। কিছুদিন আগেই নায়ক আদর আজাদের সাথে সিক্রেট নামের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আমাদের ঢালিউডের কুইন অপবিশ্বাস। আজ দুবার নামের, মানে বুঝতে পারছেন, আজ দুর্বার নামের আরও একটি নতুন ছবি সাইন করলেন অপবিশ্বাস। কি হ্যান্ড ক্লাব, মানে এবার বুবলির ভক্তদের বিশ্বাস করুন ফাটবে, আর ঢালিউড ইন্ডাস্ট্রি কাঁপবে। রীতিমতো ঝড় তুলেছে অপবিশ্বাস, কারণ এই দুর্বার নামের আরও একটি দুর্বার, এই সিনেমাটার নাম দুর্বার, সেই সিনেমাটাও অপবিশ্বাস সাইন করেছে, যেখানে নায়ক হিসেবে অপবিশ্বাসের সাথে দেখা যাবে রোমান্টিক বয় সজলকে। বুঝতে পারলেন? আদর আজাদ এবং সজলকে নিয়ে বড় পর্দায় ঝড়, মানে নতুন করে ঝড় তুলতে আসছেন আমাদের ঢালিউডের কুইন, ওয়ান অ্যান্ড অনলি ঢালিউড কুইন অপবিশ্বাস। এই যে দেখুন আদর আজাদ, দেখতে পাচ্ছেন হিরোটা বেশ। এবার অপবিশ্বাস জাস্ট কাঁপাতে আসছে। কি কেমন লাগলো? মানে যারা যারা অপবিশ্বাসকে ভালোবাসেন তারা আশা করি এবার ভীষণ খুশি হয়েছেন, কারণ ফাইনালি অপবিশ্বাস এতদিন বিরতির পর এবার মারাত্মক কিছু দিতে এসেছে, যেটা শুনে রীতিমতো সবাই থমকে গেছে। আর যখন পর্দায় আসবে বিশ্বাস করুন মানুষ ছুটে যাবে, কারণ অপবিশ্বাসকে এখনও মানুষ সেই হিসাবে ভালোবাসে। আর আমি চাইবো মনে প্রাণে যে অপবিশ্বাস নিশ্চয়ই সাইন যখন করেছে সিনেমাগুলো, সে ভালো গল্প সবটাই দেখে টেকে তারপরে তো সাইন করেছে। আর আমি চাইবো এই সিনেমাগুলো করে অপবিশ্বাস ফের নিজের জীবনে প্রশংসার ঝড় তুলুক। অপবিশ্বাস দেখিয়ে দিক যে উনি নারী, উনি পারেন। উনি এতদিন বিরতি নিয়েছিলেন কারণ নিজেকে
একদম ফিটফাট করে ফাইনালি উনি ফিরে এসেছেন। উনি একজন সন্তানের মা, উনি একাই লড়াই করেছেন, লড়াই করে ফাইনালি সিনেমা জগতে উনি ফিরে এসেছেন, যেখানে উনি পারবেন এটা আমরা বিশ্বাস করতে পারি। কারণ অপু বিশ্বাসই একমাত্র নায়িকা ঢালিউডের, যেই নায়িকা পরপর বহু সুপারহিট সিনেমা দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে। শুধুমাত্র শাকিব খানের সাথে না, আরও অন্যান্য নায়কের সাথেও কিন্তু অপু বিশ্বাস সিনেমা জাস্ট কাঁপিয়ে দিয়েছে। যারা বিশ্বাস করবে না, কিন্তু এটাই বাস্তব। অপু বিশ্বাস সত্যিই কাঁপিয়ে দিয়েছে। এবার নতুন করে অনেক দিন পর, প্রায় করোনার পর অপু বিশ্বাস বন্ধ ছিল সিনেমা, এবার ফাইনালি এতদিন পর অপু বিশ্বাস নতুন করে কাঁপাতে আসছেন। দেখুন, দুই নায়কের সাথে বিগ বাজেটের দুটি অ্যাকশন রোমান্টিক ছবি দিয়ে সিনেমা জগতে এন্ট্রি নিল ঢালিউড কুইন অফ বিশ্বাস। ছবি দুটি আগামী ঈদে মুক্তি পেতে পারে। এ মাসেই আদর আজাদের সাথে বিগ বাজেটের সিক্রেট ছবির শুটিংটা শুরু হবে। বিগ বাজেটের মানে বেশ বড় বাজেটে অপু বিশ্বাস কাজ করতে চলেছেন। ভাবতে পারছেন আপনারা? হ্যাঁ, ভাবতে পারছেন? যেখানে বলা হচ্ছিল যে অপু বিশ্বাস সিনেমা চলবে না, তার সিনেমা কেউ দেখবে না, আরে ভাই দেখতে থাকেন আগে আগে হচ্ছেটা কি। কারণ বলা তো অনেক সহজ না, হ্যাঁ, ওই যে কাউকে খারাপ বলা অনেক সহজ, কিন্তু বিশ্বাস করুন যখন কেউ নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায়, নিজের সমস্ত অধীনে থেকে সে কিছু যখন করে দেখায় না, একটা মেয়ে হয়ে প্রাউড হওয়া উচিত। কিন্তু এখানে দেখছি যে মেয়েরাই মেয়েদের শত্রু। বুবলির ভক্তরা কিছু মহিলা আছে যারা অপু বিশ্বাসকে অত্যন্ত নোংরাভাবে কমেন্ট করে, অত্যন্ত নোংরাভাবে কথাগুলো বলে। জানি না ওরা কতটা নিম্ন মানসিকতার পরিচয় দেয়। হ্যাঁ, আমি ফেসবুকে লাইভ করছি, সেখানে একজন বুবলির ভক্ত এসে এত নোংরাভাবে কমেন্ট করছে, এরা কি, এরা কোথাকার সব নোংরা ফ্যামিলি থেকে বিলং করে, এরা মা বাবাকে ছেড়েও কথা বলে না, বোনকে ছাড়ে না। এরা যদি অন্য এক নারীকে, অন্য এক মহিলাকে নিয়ে এভাবে কথা বলতে পারে, অপু বিশ্বাসকে গাল দিচ্ছে। আমি যে অপু বিশ্বাসকে সাপোর্ট করি, আমাকেও গাল দিচ্ছে, নোংরাভাবে কথা বলছে। এরা বাড়িতে কিনা মা বোনকেও ছেড়ে কথা বলে না, এরা এতটাই নোংরা। ঠিক আছে, এবার আপনাদেরকে বলি কি, খবরটা শুনে খুশি হলেন তো? যাই হোক, খুশি হয়েছেন আমি জানি, খুশি। আর আগামীতে আরও মারাত্মক জিনিস অপু বিশ্বাস নিয়ে আসবেন, যেটা দেখে রীতিমতো সকলে থমকে যাবে, আর বুবলি বলবে এটা কি হলো। এবার আসি, বুবলি দেখুন এবার ছেলেটাকে নিয়েও টার্ম কার্ড খেলছে, সিম্পেথি নিচ্ছে সবার কাছ থেকে। আর নতুন করে চর্চায় থাকার জন্য বুবলি এবার কি করছে দেখুন। বুবলি একটি নিজের পেজে একটি ছবি পোস্ট করেছে, যেই ছবিতে দেখা যাচ্ছে যে বুবলির ছেলে গাড়িগুলোর সামনে দাঁড়িয়ে ফটো তুলেছে। অনেকগুলো গাড়ি আছে, ইভেন সেটা মার্সিডিজ ব্র্যান্ড, ব্যানার আছে, সেই ব্যানারে দেখা যাচ্ছে যে মার্সিডিজের পুরো সেই শোরুম। ঠিক আছে, তো সেখানে বীর গেছে, বীর সেখানে গাড়ির সামনে দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলেছে, সেখানে দেখা যাচ্ছে। আর ইভেন বুবলি সেই ফটোগুলোকে তুলেছে, নিজের পেজে পোস্ট করেছে, সেখানে ক্যাপশন দিয়েছে আওয়ার কার লাভার্স বই। বুঝতে পারছেন? এবার আপনাদেরকে বলি, দেখুন একটি বড় খবর চ্যানেলে দিয়েছে, ছেলেকে নিয়ে গাড়ির শোরুমে ঘুরছেন বুবলি। বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে ছেলেকে নিয়ে এক গুচ্ছ ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলি। ছবিতে দেখা যায় ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ঢাকার একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়ির শোরুমে ঘুরছেন তিনি। বিভিন্ন মডেলের গাড়ির পাশে দাঁড়িয়ে ও গাড়ির ভেতরে বসিয়ে পোজ দিচ্ছেন শেহজাদ। ছবিগুলোর ক্যাপশনে বুবলি লিখেছেন আমাদের গাড়ি লাভার ছেলে। বুঝতে পারছেন? ছেলে প্রচুর গাড়ি ভালোবাসে, ছেলেকে নিয়ে গাড়ির শোরুমে ঘুরছেন বুবলি। এবার কথা হলো, এই যে বুবলি গাড়ির শোরুমে ঘুরছে, সেখানে কি কি প্রমাণ হয়? তাহলে কি শাকিব খান বলে দিয়েছেন যে যাও বীর, চলে যাও মার্সিডিজের শোরুমে, তোমার যেই গাড়িটা পছন্দ হবে সেই গাড়িটা তুমি নিতে পারো, যত টাকা দাম হোক আমি দিব? গিফট দিয়েছেন শাকিব খান? তাহলে জয়কে কেন দেননি? কারণ আপনারা জানেন শাকিব খানের জীবনে দুই সন্তানই কিন্তু সমানভাবে প্রায়োরিটি রাখে। শাকিব খান দুই সন্তানকে সমানভাবে ভালোবাসেন, তাই তো? তাহলে শাকিব খান কেন শুধুমাত্র বীরকে দিয়েছে, জয়কে দেয়নি কেন? এখানে কি শাকিব খান একতরফা করছেন, এক ছেলেকে ভালোবাসছেন বলে এক ছেলেকে ভালোবাসছেন না? এটা কি আমরা ধরে নিতে পারি? না, ব্যাপারটা একদমই আলাদা। যে বুবলি নতুন করে টার্ম কার্ড খেলছে, বুবলি নতুন করে এই সমস্ত কিছু দিয়েছে। তার ছেলেকে যদি শাকিব খান গিফট দিয়েছে গাড়ি, তাহলে সে ডাইরেক্ট লিখতে পারতো ক্যাপশনে যে ছেলেকে তার পাপা এই গাড়িটা গিফট করেছে।
তাই না? যেই মা সোশ্যাল মিডিয়াতে সর্বসম্মুখে বলতে পারে তার বাবা নাকি ছেলেকে শেখাচ্ছে যে কোনো মেয়েকে ভালো লাগলে আমাকে সে বলবে, তাহলে যদি তার বাবা তাকে গাড়ি গিফট করে থাকে তাহলে কেন সে বলবে না? এত দামি মার্সিডিজ মানে বুঝতেই পারছেন তো, তাহলে কেন সে পোস্টে কেন লিখবে না যে ছেলেকে তার বাবা গাড়ি গিফট করলো? কিন্তু সে এভাবে কেন দিল? আর অনেকগুলো গাড়ি আছে, হ্যাঁ, কালো সাদা, দেখলাম অনেকগুলো গাড়িতে বসে বসে বীর পোজ দিয়েছে আর মা ছবি তুলেছে আর সেখানে লিখেছে আওয়ার কার লাভার্স বয়। কেন? মানে এখানে কি বুবলি নতুন করে মনে হচ্ছে না আপনাদের যে নতুন করে একটা নাটক করেছে, যে নাটকে সে এবার চর্চায় আসার জন্য মানে এই সমস্ত কিছু দিয়েছে? বুঝতে পারছেন এখানে কিছু? বুবলি সর্বদাই এমনি কিছু করে থাকে যেখানে বুবলি এক একটা করে এক একবার টার্ন কাট খেলে। জয়কে নিয়ে যখন শাকিব খান শোরুমে গেছিলেন এক শোরুম উদ্বোধন করতে রিসেন্ট, সেখানে একটি টয় কিনতে কিনতে শাকিব খান জাস্ট জয়ের নাম নিয়েছিলেন, বলেছিলেন যে এই খেলনাটা জয় ভীষণ ভালোবাসে। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে পুরো ঝড় তুলেছিল বুবলির চামচা চামচিরা যে শাকিব খান জয়কে কেন দিল, কেন বীরকে দিল না, কেন জয়ের নামটা নিল, তাহলে কি বীরকে ভালোবাসে না? তাহলে এবার কি আমরা বলতে পারি যে শাকিব খান বীরকে দিল তাহলে জয়কে দিল না? আসলে শাকিব খান কোনো গাড়ি কিনে দেয়নি, বুঝতে পারলেন? শাকিব খান গাড়ি কিনে দিলে নিশ্চয়ই শাকিব খান সেখানে যেত, আর গেলে নিশ্চয়ই শাকিব খানেরও একটা পিক থাকতো, আর বুবলি তো এটা বেশি করে করতো যে ঘুরতে গেলে শাকিব খানের সাথে এতগুলো ফটো পোস্ট করে ছেলেকে নিয়ে শাকিব খানের সাথে নিজে, তাহলে ভাবুন একটা গাড়ি কিনে দিলে শাকিব সে ফটো পোস্ট করবে না? এটা হতে পারে কোনো দিনও? আপনারা যারা বিশ্বাস করছেন না করুন না, আপনাদের সে জোর করবো না আমি, কিন্তু এটা সত্যি কথা। শাকিব খান কোনো গাড়ি টাড়ি কিনে দেয়নি, এই বুবলির সমস্তটাই নাটক, সমস্তটাই মানে ড্রামা। আপনাদেরকে দেখাচ্ছি যে বুবলি ঠিক আছে কীভাবে নাটকটা খেলেছে, আপনারাও বুঝতে পারবেন। বুবলি এই সমস্ত কিছু না জাস্ট সোশ্যাল মিডিয়াতে নতুন করে একটা নতুন মানে বলতে পারেন যে একটা চর্চায় থাকার জন্য নতুন কিছু করে, যেখানে মানুষ তাকে নিয়ে আলোচনা করবে। আর ঠিক আছে, আমরা যেহেতু ক্রিয়েটার আমাদেরকে তো বলতেই হবে। এখানে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে লিখেছে আওয়ার কার লাভার্স বই, এই যে দেখুন, এই যে ছেলের পিকগুলো দিয়ে দিয়ে দেখুন এখানে কালো গাড়ির পাশে দাঁড়িয়ে, কালো গাড়ির পাশে দাঁড়িয়ে, দেখুন লাল গাড়ির পাশে দাঁড়িয়ে করেছে। এখানে দেখুন পাবলিক কমেন্ট করেছে ছেলেটিকে, আমি বুঝি না কোন অ্যাঙ্গেল থেকে সাকিবের মতো দেখে মানুষ, মানে বীরকে কি সাকিব খানের মতো লাগে? বিশ্বাস করুন আমার লাগে না, সাকিব খানের মতো বীর একদম দেখতে নেই। তবে আমি এটা কখনো বলবো না সাকিব খানের সন্তান বীর নেই। আমরা জানি সাকিব খানের সন্তান বীর বলেই বুবলি কিন্তু ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে সাকিব খানকে বিয়ে করেছে, আগে বাচ্চা তারপরে বিয়ে, তাই তো? আর একজন দেখুন কমেন্ট করেছে, এখানে একদল বলছে, এখানে একদল এসে বলবে কালোটা সাকিব খানের গাড়ি, তাহলে কে? ও বলবো সাকিব খানের গাড়ি নয় বলছে। হ্যাঁ, একজন দেখুন কি বলেছে, পুরাই ডিপ জল কাকার মতো দেখতে। বলছে একজন বলেছে একদম বাবার মতো দেখতে, বাট বাবার মতো ক্যারেক্টার যাতে না পায়, মায়ের মতো ভদ্র হয়। বুবলি ভদ্র? ও রিয়েলি? আচ্ছা বুবলি ভদ্র, কিন্তু সাকিব খারাপ না, সাকিব খান খারাপ, তাই তো? শুনতে পাচ্ছেন সাকিবিয়ানরা? সাকিব খান নাকি খারাপ, বুবলির এই ভক্ত বলছে সাকিব খান নাকি খারাপ, সাকিব খান নাকি ক্যারেক্টারলেস। যাই হোক, বলছে সাকিব খানের মতো যাতে না হয়, এই যে প্রফেশন সাকিব খান, এই যে নাম ডাক, সাকিব খানের মতো নাম ডাক যাতে বীরের না হয় নাকি। যাই হোক, বলেছে সাকিব খানের মতো যাতে কোনো মতোই মানে সাকিব খানের যে চরিত্র যেটা যেন না পাক, কিন্তু সাকিব মায়ের মতো ভদ্র। বুবলি ভদ্র, রিয়েলি ভদ্র, যে সবসময় ঠিস মেরে কথা বলে সে নাকি ভদ্র। যাই হোক, আপনাদের কাছে ডিটেলসে সবটা শেয়ার করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থাকবেন বন্ধুরা। আর আপনাদের মূল্যবান মতামত দেবেন, কারণ যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন তারা সবসময় আমি আশা করব অপু বিশ্বাসের পাশে থাকবেন। আর অপু বিশ্বাসের এই নতুন ধামাকাদার নিউজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন।